প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। তো সব সঞ্চয়পত্র প্রতি মাসে মুনাফা দেওয়ার প্রস্তাব দিয়েছে, তো চলো দেখা যাক বিস্তারিত। 4 প্রকার সঞ্চয়পত্র চালু আছে দেশে। এর মধ্যে পরিবার সঞ্চয়পত্র ছাড়া সব সঞ্চয়পত্রে মুনাফা দেওয়া হয় 3 মাস অন্তর, অর্থাৎ শুধু পরিবার সঞ্চয়পত্রের মুনাফা দেওয়া হয় প্রতি মাসে। এবার প্রস্তাব করা হয়েছে সব 3 মাস অন্তর অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশন সঞ্চয়পত্র, 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র এবং পরিবার সঞ্চয়পত্রের প্রতি মাসে মুনাফা দেওয়ার জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তর এই ধরনের একটি প্রস্তাব পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে। সঞ্চয়পত্র অধিদপ্তরের পাঠানো প্রস্তাবের মধ্যে রয়েছে পেনশন সঞ্চয়পত্র ক্রয়সীমা, পরিবার সঞ্চয়পত্রে ক্রেতার বয়সসীমার বিষয়েও প্রস্তাব করা হয়েছে। বলা হয়েছে পেনশন সঞ্চয়পত্রের ক্রয়সীমা 50 লাখ টাকা থেকে বাড়িয়ে 1 কোটি টাকা করার কথা। একই সঙ্গে পরিবার সঞ্চয়পত্রে পুরুষ ক্রেতার বয়সসীমা 65 বছর থেকে কমিয়ে 50 বছর আনার প্রস্তাব দেওয়া হয়েছে। অধিদপ্তরের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, এটি করা হলে বেশি সংখ্যক পুরুষ পরিবার সঞ্চয়পত্র কেনার আওতায় আসবেন। আবার সঞ্চয়পত্রে বেশি সংখ্যক প্রতিষ্ঠানও বিনিয়োগ করতে পারবে। মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে, মন্ত্রণালয় অনুমোদন করলে সেটি কার্যকর করা হবে। আরেক কর্মকর্তা বলেন, 3 মাসের মুনাফা একসঙ্গে না দিয়ে প্রতি মাসে দেওয়া হলে ব্যক্তি সেটাকে কাজে লাগাতে পারবেন। সুদ হার ঠিক রেখেই প্রতি মাসে মুনাফা দেওয়ার বিধান চালু হবে। বর্তমান পরিবার সঞ্চয়পত্র 10,000 টাকা থেকে সর্বোচ্চ 10 লাখ টাকার কেনা যায়। কোনো নাগরিকের বয়স 18 বা এর বেশি, মহিলা, শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও মহিলা এবং 65 বছর ও তার বেশি পুরুষ ও মহিলাও কিনতে পারেন। পেনশন সঞ্চয়পত্রের ক্রয়সীমা 50 লাখ টাকা ছিল, এখন 1 কোটি টাকার করার প্রস্তাব করা হচ্ছে। 5 বছর মেয়াদী বাংলাদেশের সঞ্চয়পত্রের ডুপ্লিকেট ইস্যু ম্যানুয়ালি করা যাবে। এ সংক্রান্ত মতামত অর্থ বিভাগের কাছে পাঠিয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।